এই জগৎ সংসারে যারা নিজেদের মঙ্গল চায়, যারা নিজেদের কল্যাণ চায়, আত্মকল্যাণ চায়, তাদের প্রত্যেকের করণীয় হলো শ্রী গোবিন্দের রাতুল রাঙ্গা শ্রীচরণ কমলে আত্মসমর্পণ করা। সুধীবৃন্দ, এই জন্য আপনারা যারা আজকে সমবেত হয়েছেন, আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে বলবো, আমরা যারা নিজেদের মঙ্গল চাই, কল্যাণ চাই, আমাদের করণীয় হলো যেন ভক্ত সঙ্গে সম্মিলিত হয়ে আমরা যেন ভগবানের সেই অমৃতময় বাণী কথা, ভগবানের সেই অমৃতময় অদরামৃত শ্রীমদ্ ভগবত গীতার কথা রস, অপূর্ব তত্ত্বরস, ভাগবতীয় তত্ত্ব যেন আমরা হৃদয়ে ধারণ করে আমরা যেন আমাদের এই চিত্ররূপী দর্পণকে মার্জন করি। মা, যত অনুষ্ঠানই করি না, এই যে আজকের এই অনুষ্ঠানটি, এটি করার অর্থ কি গো মা? আপনি যত ধরনের ভগবত কর্ম, আপনি যত কিছুই করেন না কেন, শাস্ত্র বললেন আমাদের সমস্ত কিছু করার উদ্দেশ্য হলো যেন আমরা আমাদের এই হৃদয়টাকে যেন আমরা মার্জন করি, এই চিত্তরূপী দর্পণকে যেন আমরা মার্জন করি। কারণ শাস্ত্র বললেন ভগবত কর্মের মাধ্যমে, ভগবত কথা শ্রবণের মাধ্যমে, ভগবানের নাম গুণকীর্তন করার মাধ্যমে, বিভিন্ন ধরনের বৈষ্ণবীয় তিথি পালন করার উদ্দেশ্য হলো যেন সেগুলো পালনের মাধ্যমে, সেগুলো আচরণের মাধ্যমে যেন আমাদের হৃদয়টা মার্জন হয়, আমাদের হৃদয়টা যেন পরিষ্কার হয়। এই কামনায়, এই মনোরথে আমাদের এই ভগবত কর্মগুলো মা, এত ধরনের এই ভাগবত কর্ম, এত ধরনের ভাগবত পাঠ আদি নাম সংকীর্তন করেও যদি মনে হয় হৃদয় মার্জন হচ্ছে না, হৃদয়ে শুধু হিংসা, হৃদয়ে শুধু অহংকার, বুঝবেন এখনো বহু জন্মের ময়লা আমার হৃদয়ে পড়ে আছে মা। আমরা বর্তমান সময়ে কণিক পরিমাণ সাধন ভজন করে আমাদের মধ্যে অহংকার চলে আসে, আমাদের মধ্যে অহংকার চলে আসে, অভিমান চলে আসে, কিন্তু আমরা ভুলে যাই যখন হৃদয়ে অভিমান চলে আসবে তখন সেই হৃদয়ে কোনোদিন ভগবান থাকতে পারে না, কখনোই থাকতে পারে না। এই জন্য মা শাস্ত্র বললেন যে জায়গার মধ্যে অহংকার থাকে সেই জায়গার মধ্যে ভগবান থাকে না। ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিদানন্দময় প্রাণ গোবিন্দ আমার, তিনি সব সহ্য করতে পারেন কিন্তু অভিমান তিনি সহ্য করতে পারে না। কিন্তু মা বর্তমান সময়ে আমরা যৎকিঞ্চিত সাধন, একটু ভক্তিপথে এসে আমাদের মধ্যে অভিমান, আমাদের মধ্যে অহংকার চলে আসে। কিন্তু আমার পরম পূজ্যপাদ অষ্টোত্তর শতশ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তিনি তার অপূর্ব এক সুন্দর বাণীর মাধ্যমে জগৎবাসীকে বাবা জানিয়ে দিয়েছেন। সেই বাণীটি যদি আমরা একটু হৃদয়ঙ্গম করতে পারি, হৃদয়ে যদি একটু ধারণ করতে পারি, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে ভক্তের জীবনে অভিমান এসেছে মানে ভজন আদি সব কিছু বিনাশ হয়ে গিয়েছে, সব কিছু বিনাশ হয়ে গিয়েছে। এই জন্য মা, কখনো যেন অভিমান হৃদয়ে না আসে। বাবা বলছেন তার বাণীতে, ঘরের মধ্যে যখন নববধূ থাকে, নববধূ থাকাকালীন সেই ঘরের মধ্যে যদি পরপুরুষ আসে, নববধূকে সেই পরপুরুষের সামনে যাইতো, পরপুরুষ আসার সঙ্গে সঙ্গে নববধূ কি করে গো মা? নববধূ দূরে কোথাও চলে যায়, সেই জায়গার মধ্যে থাকে না। যেমন বাবা উদাহরণে বললেন, ঘরের মধ্যে নববধূ থাকলে সেই ঘরের মধ্যে পরপুরুষ প্রবেশ করলে যেমন নববধূ সেই জায়গার মধ্যে থাকে না, ঠিক তদ্রূপ আমাদের জীবনে অহংকার হলো পরপুরুষের মতো আর ভক্তি হলো নববধূর মতো। যেমন পরপুরুষ আসলে নববধূ ঘরে থাকে না, লুকিয়ে যায়, ঠিক তদ্রূপ আমাদের জীবনে যখন হৃদয়ে অভিমান প্রবেশ করে, ভক্তি আমাদের হৃদয় থেকে অন্তর্ধান মানে পলায়ন করে চলে যায়। কিন্তু বর্তমানে এই সম্বন্ধে আমাদের কোনো যথাযথভাবে ধারণা নেই, যথাযথভাবে আমাদের সেই উপলব্ধি নেই, এই জন্য আমাদের অভিমান চলে আসে মা। কিন্তু ভক্ত যিনি প্রকৃতপক্ষে ভগবানের একনিষ্ঠ ভক্ত হবে, কখনো কোনো প্রকারের তার হৃদয়ে অহংকার থাকবে
না, কখনোই থাকবে না। এই জন্য মহাপ্রভু বললেন, এই যে হরিনাম দিলেন, সেই হরিনাম করতে করতে যেন আমরা আমাদের এই চিত্তরূপী দর্পণটাকে যেন আমরা মার্জন করি। মহাপ্রভু শুধু বলে নাই মা, মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন মা। যখন রথযাত্রা হবে, রথযাত্রার পূর্বে আমার মহাপ্রভু নিজের হস্তে তিনি গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন। আমার ভগবান জগন্নাথ তিনি গুন্ডিচা মন্দিরে আসবেন, এই জন্য মহাপ্রভু কি করলেন, সমস্ত ভক্তবৃন্দ সবাইকে নিয়ে আমার মহাপ্রভু তিনি গুন্ডিচা মন্দির মার্জন করলেন। এই জায়গার মধ্যে সংকেত কি গো মা, যিনি হলো আমার অকিল রসামৃত সিন্ধু, যিনি হলো আমার সাক্ষাৎ ভগবান, আজকে তিনি নিজের হস্তে সমগ্র ভক্তবৃন্দকে নিয়ে তিনি আজকে গুন্ডিচা মন্দির মার্জন করেন। মার্জন মানে কি গো মা, পরিষ্কার করলেন। তাহলে আমার ভগবান হয়ে আজকে মন্দির পরিষ্কার করলেন। সংকেত কি, আমাদের সংকেত দিলেন আমরাও যেন মন্দির পরিষ্কার করি। যেমন জগন্নাথ ভগবান আমার তিনি রথযাত্রার মধ্যে রথে করে তিনি গুন্ডিচা মন্দিরে আসবেন, এই জন্য গুন্ডিচা মন্দিরে যেন কোনো ময়লা, কোনো আবর্জনা, কোনো ধরনের কঙ্কর বালু যেন না থাকে। এই জন্য ভগবান আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে সেই মন্দির কি করলেন গো মা, সংকেত হলো এই হৃদয়রূপ মন্দিরে যদি আমি আমার ভগবান জগন্নাথকে বসাতে চাই, এই হৃদয়রূপ মন্দিরে যদি আমি আমার নিতাই চাঁদকে বসাতে চাই, আমারও করণীয় হলো আমি যেন আমার এই হৃদয়রূপ মন্দিরকে যেন আমি মার্জন কি করি, সবাই বলে মার্জন করি। আজকাল বর্তমান সময় এমন দশা আমাদের হয়ে গেল, এই হৃদয়ে হিংসা, কামনা, বাসনা, লোভ, মদ, মোহ, মাৎসর্য, নিজেকে অনেক বড় উন্নত, বাবা আমার থেকে বড় কেউ নাই, আমি হলাম সব থেকে বড়। এখন বৈষ্ণব ধর্মে প্রবেশ করেও আমাদের মধ্যে যদি সেই অভিমান আসে, তো বাবা তার বাড়িতে বললেন আমাদের মনে হবে ভজনের বিনাশী হয়ে গিয়েছে। এই জন্য উচিত নয় মা, উচিত নয়। যখন আমরা দেখতে পেয়েছিলাম আমার রজনী বাবাকে একজন জিজ্ঞাসা করেছিলেন জগতে বৈষ্ণবকে, মা কথাটা একটু ধ্যান দিয়ে আমরা শুনি, জগতে বৈষ্ণবকে আপনাকে যদি কেউ প্রশ্ন করে জগতে বৈষ্ণবকে আপনি কি বলবেন? চয়ন বৈষ্ণব কি বলবেন? আওয়াজ নাই দি, আমার কথাটাই বলে কি বলবেন? আপনি বলবেন এই জায়গার মধ্যে। কিন্তু আমার রজনী বাবাকে যখন বললেন যে বাবা বৈষ্ণবকে, রজনী বাবা তখন দীপ্ত কণ্ঠে জগৎকে জানালেন আমি বাদে পৃথিবীর সবাই হলো বৈষ্ণব, আমি ব্যতীত পৃথিবীর সবাই হলো বৈষ্ণব। যিনি বৈষ্ণব হবে তার মনোভাব এমন হবে, এমন শুদ্ধ মনোভাব, তিনিও ভাববে জগতের সবাই ভালো। এজন্য বললেন যিনি প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্ত, রজনী বাবা জগৎকে জানালেন যিনি বৈষ্ণব হবে, বৈষ্ণবত্তার অহংকার তার হৃদয়ে কখনো থাকবে না। আমি বৈষ্ণব, এটাও এক প্রকারের অহংকার। যিনি প্রকৃতপক্ষে ভগবানের ভক্ত হবে তিনি পরিচয় দিবে না আমি বৈষ্ণব, কখনোই পরিচয় দিবে না। তিনি বলবে যদি রাধারানী কৃপা করে, আমার নিতাই কৃপা করে, নিতাইয়ের কৃপাতে যদি নিতাইয়ের ভক্ত চরণে আশ্রয় নিয়ে থাকতে পারে, আমার এই বিশ্বাস কোনো না কোনো একদিন নিতাই চাঁদের কৃপা আমিও লাভ করতে পারবো। এই শিক্ষা আমাদের শাস্ত্র দেয়। এখন যথাযথ শাস্ত্র সম্বন্ধে না জেনে, যথাযথভাবে শাস্ত্র অধ্যয়ন না করে, যথাযথভাবে যথার্থ শুদ্ধ ভক্ত চরণে, যথার্থ সদ্গুরুদেবের চরণে আশ্রয় না নেওয়ার জন্য অল্প ভজন আদি কিছু করার পরে আমরা অভিমানে গর্বে মত্ত হয়ে আমরা যে কি বলবো মা, সীমা নেই, নানান ধরনের যেটা মুখে আসে সেটা আমরা বলি দিই, কদাপি উচিত নয় মা। শাস্ত্র না জেনে শাস্ত্রের বিধান যেন আমরা কেউ না দিই, গ্রন্থ ভালোভাবে না পড়ে গ্রন্থের বিধান যেন আমরা না দিই।